মোমেনা সরকারের খবরে নজর রাখতে হবে। কেন? এই মোমেনা সরকার সাঁকরাইলের 60 বছরের বৃদ্ধা। একে তো এই গরম, তার মধ্যে নাজেহাল অবস্থা, বয়স 60 পেরিয়েছে, অস্বস্তি হচ্ছে, অসুস্থ হয়ে পড়তে পারেন। এরকম সময় এলো পুলিশ, ধরে তুলে নিয়ে গেল কোর্টে। মোমেনা সরকার অসুস্থ হয়ে পড়লেন। কি করেছেন মোমেনা সরকার নিজেও জানেন না। হলো কেন এমন? দেবাশিস প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। দেবাশিস, মোমেনা সরকারকে পুলিশ তুলে নিয়ে চলে গেল কোর্টে, তারপর কি হলো? দেখো, অবশ্যই এই কোর্টে তুলে নিয়ে যাওয়ার পর তখন কোর্ট লকআপে তাকে নিয়ে আসা হয়, সেখানেই তার কাগজপত্র চেক করা হয়। তবে বারবার করে যখন তাকে গ্রেপ্তার বা হাওড়া সাঁকরাইলের মানিকপুর থানা তাকে গ্রেপ্তার করে, বারবার তার ছেলে তাইয়ুব কিন্তু বারবার বলেছিল যে মোমেনা বেগম যাকে খুঁজছেন তিনি সেই মহিলা নয়, কিন্তু তার কথা কর্ণপাত না করেই তাকে হাওড়া আদালতে পাঠিয়ে দেয় 2015 সালের বধূ নির্যাতন মামলায়, যেই মামলায় এই মোমেনা সরকারের বাড়িতে কোনোদিনও ঘটনাই ঘটেনি। এরপর কোর্ট লকআপে যখন সেই কাগজপত্র চেক করা হয়, আধার কার্ড ভোটার কার্ড চেক করা হয়, তখনই কিন্তু পুরো বিষয়টি সামনে আসে। কি যে মোমেনা বেগম বলে এক মহিলা, যার নামে 2015 সালে একটি বধূ নির্যাতন মামলা ছিল। নামের গেরোয় এই কাণ্ড হয়েছে দেবাশিস, নামের বিভ্রান্তি হয়েছে, নাম ভুল করে একজনের জায়গায় আরেকজনকে ধরে এনেছে পুলিশ। পুলিশ কি তাকে আদৌ খুঁজে পেয়েছে? যাকে ধরতে গিয়েছিল আদৌ কি তাকে খুঁজে পেয়েছে? না, দেখো, এখনো পর্যন্ত সেই মোমেনা বেগমকে গ্রেপ্তার করতে পুলিশ পারেনি। শুধুমাত্র মোমেনা সরকার, অর্থাৎ কোনো রকম কোনো কথা শোনা যে তার টাইটেল কি, তার আধার কার্ড, সব কাগজপত্র নিয়েই পুলিশের গ্রেপ্তার করা উচিত ছিল। তার আগেই পুলিশ শুধু নামের মিল দেখেই তাকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দিলেন। আর যাকে কোর্টে পাঠালেন তার কোনো মামলাই নেই। ফলে রীতিমতো বলতে যেতে পারে, যদি আদালতে পেশ করা হতো তাহলে হয়তো পুলিশকে চরম ভর্ৎসনা করত বিচারক। ফলে সেই সুযোগ না দিয়েই কোর্ট লকআপ থেকেই ফিরিয়ে দিল সেই মোমেনা সরকারকে তার ছেলের হাতে। তবে যে মোমেনা বেগম, সে কোথায়, সে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত জানে না। 2015 সালের মামলা, যেহেতু নির্বাচন কমিশনের আওতায় পড়ে গেছে, পুরনো মামলায় যাদের নাম ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এরকম ফরমানে তারা কিন্তু যায় এবং মোমেনা বেগমকে খুঁজে না পেয়ে পুলিশ তুলে আনলো মোমেনা সরকারকে। এবার তিনি তো হয়ে পড়লেন অসুস্থ, এই গরমের মধ্যে টেনশন। কি বলছেন তিনি? আমার নাম মোমেনা সরকার, ওরা বলছে মোমেনা বেগম। এখন এই মোমেনা সরকার নামে বলে আর ওই মোমেনা বেগম বলে আর ওই আমাকে তুলে নিয়ে চলে গেছে। মোমেনা সরকার তো কোনো রকম কোনো আসামি নয়, তাহলে এনাকে কেন বেল করাচ্ছে? যে মেন আসামি তাকে তো আপনারা ধরেননি, এটা তো পুরোপুরি আদার্স পার্সন, এনাকে কেন ধরেছে? এর জন্য আমি তো মনে করবো আমাদের মিস্টার সমর দাস দায়ী, কারণ উনি সব কিছু জানে। ওনাকে ডকুমেন্টস শো করানোর পরেও উনি যখন এই কাজটা, ওনাকে একটা অসুস্থ মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে, তাহলে এটা ওনার গাফিলতি, আর কিছু না। ওয়ারেন্টে ওনার মোমেনা বেগম হিসাবে ছিল, আর বেগম হিসাবে আপনার টাইটেলটা আইডেন্টিফাই করা যায়নি। আর চার্জশিটে অনুযায়ী হাজবেন্ডের নামটা একটু ভুল হয়ে গিয়েছিল, মানে যখন ওয়ারেন্ট এখান থেকে যায় শহীদুলের জায়গায় শফিকুল হয়ে গিয়েছিল, কোনোভাবে মিস্টেক হয়ে গিয়েছিলো, হয়তো ভুল হয়েছে। আপনার আরও ডিটেলস আমরা তদন্ত করে আমি আসামিকে ওনারা ঠিকঠাক করে পাঠাবেন। পুরুলিয়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। অযোধ্যা পাহাড় থেকে নামার সময় একটি গাড়ির সামনের টায়ার ফেটে যায় এবং দুর্ঘটনায় পড়ে গাড়িতে 30 জন আহত, 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হাসপাতাল চত্বর থেকে রয়েছেন আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ, তার সঙ্গে ইন্দ্রের সঙ্গে একবার কথা বলবো। ইন্দ্র, কি অবস্থা, যারা আহত তারা কি অবস্থায় রয়েছেন? দেখো অতনু, আহতদের চিকিৎসা চলছে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং প্রায় 30 জন আহত, এবং এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে একটি অনুষ্ঠানে আসছিল এই অযোধ্যার প্রায় শিমুলটাড়ের 30 জন বাসিন্দা, 30 থেকে 32 জন বাসিন্দা, এবং খুঁটনাটের কাছেই পথ দুর্ঘটনায় আহত হয় এবং আহতদের দ্রুত পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসাধীন রয়েছে। এবং ঘটনাস্থলে ছুটে আসে জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এবং
তার পুলিশ আধিকারিকরা, এবং এসে একেবারেই শেষ অবধি প্রায় তাদের ভর্তি করা অবধি তাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এবং এই ঘটনায় প্রায় 30 জন আহত রয়েছে এবং কয়েকজন আশঙ্কাজনক ছিল, তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। এবং এই ঘটনা আমরা যেটা জানতে পেরেছি পুলিশ সূত্রে, যে যান্ত্রিক ত্রুটির কারণেই গাড়িটির সামনের চাকায় কিছু সমস্যা হয়েছিল এবং গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় তার এবং জেরে গাড়িটি খুনটারের দুর্ঘটনায় পড়লো এবং 2 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত 30 জন আহত, তাদের চিকিৎসা চলছে। ধন্যবাদ ইন্দ্রজিৎ। একটা গাড়ি আসছিল শিমুলবেড়া থেকে, আমরা যতদূর জানতে পেরেছি বিয়ে বাড়ির একটা গাড়ি আসছিল, সেই গাড়িটা খুনটারের কাছে ক্যাপসাইজ করেছে, বেশ কয়েকজন ইনজোর হয়েছে। আমরা তাদেরকে এভাকুয়েট করে এখানে হসপিটালে নিয়ে এলাম, এই ডক্টরদের সাথে আমরা কোঅর্ডিনেট করলাম। তারা অলরেডি সবাই যারা ইনজোর্ড ছিল, ম্যাক্সিমাম যাদের একটু বেশি ইনজুরি ছিল, তারা সবাই এভাকুয়েটেড আমরা শিফট করে দিয়েছি হসপিটালে তারা অ্যাডমিটেড হয়ে গেছে।